আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। দেখো, আমার যে জিনিসটা মনে হচ্ছে, আমি হয়তো আমার চ্যানেলের শিক্ষার্থীদের বা সাবস্ক্রাইবারদের একটা জিনিস বুঝাইতে পারতেছি না, একটা জিনিস বুঝাইতে হয়তো আমি অক্ষম। দেখো, আমি বারবার তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু এই বিষয়টাকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। দেখো, আমি বলতেছি যে তোমাদের রেজাল্টে বৈষম্য হয়েছে। যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয় তখন কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে হয়তো আমি প্রথম আলোচনা করতেছিলাম যে তোমাদের রেজাল্টের ভিতরে বৈষম্য হয়েছে, কারণ বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আমাকে এই বিষয়গুলো দেখাচ্ছিল যে ভাই আমার রেজাল্ট এরকম কেন আসছে একটু দেখে দেন। তখনই কিন্তু আমি বলছিলাম যে হ্যাঁ, রেজাল্টের ভিতরে বৈষম্য হয়েছে। কেন বলতে পারছিলাম যে রেজাল্টে বৈষম্য হয়েছে? কারণ দেখো, আমাদের কারা পরীক্ষা দিছে, কারা পরীক্ষা দেয় নাই, কারা পরীক্ষা দিয়ে রেজাল্ট পাইছে, কারা পরীক্ষা না দিয়ে রেজাল্ট পাইছে, আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো না। আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই যে তোমাদের যখন রেজাল্টটা তৈরি করা হয়েছে তখন দেখো বেশ কিছু শিক্ষার্থীর কিছু পরীক্ষা কিন্তু হয় নাই, যেগুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে পরীক্ষা দেওয়ার কথা ছিল। তো সেই সাবজেক্টগুলোতে তো সবাই পাস করার কথা, বাট কিছু শিক্ষার্থী কিন্তু সেইগুলোতে অ্যাবসেন্ট আসছে, সেইগুলোতে ফেল আসছে। তো এইখানে দেখো যে সাবজেক্টগুলোতে আমাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট তৈরি করার কথা, সেইখানে আমাদের যদি ফেল আসে বা অ্যাবসেন্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট সঠিকভাবে তৈরি হয় নাই, সেইটা কিন্তু আমরা বলতে পারি কিনা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আমরা অবশ্যই বলতে পারি যে রেজাল্টে বৈষম্য হয়েছে। কিন্তু দেখো, আমাদের রেজাল্টে যেহেতু বৈষম্য হয়েছে, সেই বৈষম্য দূর করার জন্য কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ড বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতেছে। আমরা দেখছি কিছুদিন আগে আমাদের ময়মনসিংহ বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেইখানে বলা হয়েছিল যদি তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর সমস্যা মনে হয় তোমরা বোর্ডে আসো। কিছু ডকুমেন্টের কথা বলছিল যে ডকুমেন্টগুলো নিয়ে তোমরা বোর্ডে আসো, আমরা তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে দেবো। তো আমার সেই ক্ষেত্রে মনে হয় যে যেহেতু ময়মনসিংহ বোর্ড থেকে বলছে যে তোমরা বোর্ডে আসো, তোমাদের খাতা আমরা দেখবো, তোমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান আমরা করব। তো আমার সেই ক্ষেত্রে মনে হয় যে ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীদের আন্দোলন করার কোনো প্রয়োজন হয় না, যেহেতু খাতা চ্যালেঞ্জ করার একটা সুযোগ থাকে সবার। যে খাতায় যে সমস্যাগুলো আছে, মানে আমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেই পরীক্ষাগুলোর সমাধান করার জন্য আমাদের কি থাকে, খাতা চ্যালেঞ্জ করার একটা সুযোগ থাকে। আমাদের 16 তারিখ থেকে নিয়ে 22 তারিখ পর্যন্ত কিন্তু সেই সুযোগটা ছিল। তোমরা যারা করছো তাদের খাতা অবশ্যই সমস্যা থাকলে অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে? আর যারা করো নাই তাদের না করাই থাক, তাদের কথা আর কি বলবো। তো এখন দেখো, আমাদের কিন্তু যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট চেঞ্জ করার জন্য কিন্তু একটা সিস্টেম আছে, আমাদের খাতা চ্যালেঞ্জ। ওকে, যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় না সেই পরীক্ষাগুলো যদি সমস্যা থাকে, যেমনটা আমরা একটু আগেই বললাম যে বৈষম্য বা অনিয়ম হয়েছে, সেটা দূর করার জন্য যে পদ্ধতিটা, সেটা হচ্ছে আমাদের বোর্ডে আসতে বলছে ময়মনসিংহ বোর্ড থেকে, সেইখানে গিয়ে আলোচনা করতে বলছে। দেখো, আমাদের 22 তারিখ, আমি এখন ভিডিওটা যখন তৈরি করতেছি তখন 23 তারিখ, তোমরা যখন ভিডিওটা দেখবা তখন 24 তারিখ, আমি 24 তারিখ সকালে এই ভিডিওটা আপলোড করব। তো আমাদের কুমিল্লা বোর্ড থেকে কিন্তু 22 তারিখে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যাদের সাবজেক্ট ম্যাপিং এ সমস্যা আছে বা রেজাল্টে ভুল আছে বলে মনে হচ্ছে, তোমরা আমাদের বোর্ডে আসো, বোর্ডে এসে আমাদের সঙ্গে কথা বলো। সেইখানে কিন্তু কুমিল্লা বোর্ড বিভিন্ন জেলাকে নির্দিষ্ট করে দিয়েছে এবং বিভিন্ন তারিখ দিয়েছে যে অমুক অমুক তারিখে অমুক অমুক জেলার শিক্ষার্থীরা আসবে, এবং ওইখানে কুমিল্লা বোর্ডের একটা নোটিশে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেখো, শিক্ষার্থীরা এই আন্দোলনটা করতে মানে যে এবং কুমিল্লা বোর্ডের দেখো নোটিশে কিন্তু একটা জিনিস ক্লিয়ার করা হয়েছে, যারা আগে আবেদন করছে তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না। এখন দেখো, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার হও, তোমরা 22 তারিখে তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছে, আমরা ভিডিও তৈরি করছি 23 তারিখে, 24 তারিখে তোমরা দেখতেছো, এবং তোমাদের বোর্ডে যাতে বলছে 27 তারিখ এবং 28 তারিখ নোটিশ অনুসারে। তাহলে বোর্ডে মানে ওই নোটিশটাই কেন বললো যে আমাদের আগে যারা আবেদন করছো তাদের আবেদন করার প্রয়োজন নাই? তার মানে এই নোটিশ প্রকাশ করার আগেই কিন্তু কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা গেছে, তারা বোর্ডের সাথে বেশ কিছু শিক্ষার্থী কথা বলছে, তাদের বলছে যে তোমরা এই পদ্ধতির মাধ্যমে আবেদন করো, তোমাদের সমস্যার সমাধান আমরা করে দেবো। তার মানে দেখো, বোর্ড থেকে নোটিশ প্রকাশ করার আগেই কিন্তু আমাদের সমস্যার সমাধানের জন্য একটা পদ্ধতি কুমিল্লা বোর্ড বলে দিছে, ময়মনসিংহ বোর্ড বলে দিছে। এখন তোমরা যদি তোমাদের যে বোর্ডগুলো আছে, নিজস্ব বোর্ডগুলো আছে, সেই বোর্ডগুলোতে গিয়ে কথা বলো, তাহলে তোমাদের কিন্তু সেই সমস্যার সমাধানের জন্য একটা সিস্টেম তারা বলে দেবে। এখানে দেখো, যেহেতু আমাদের বোর্ডগুলোর সাথে কথা বললে তারা আবেদনের মাধ্যমে আমাদের রেজাল্টের বৈষম্য বা অনিয়ম দূর করার চাচ্ছে বা চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমাদের যে আন্দোলনটা আছে সেই আন্দোলনটা করার প্রয়োজন হয় না। এবং দেখো, আন্দোলনটা তোমাদের দাবি হচ্ছে কি, সবাইকে পাস দেওয়া লাগবে। দেখো, আমাদের একটা কথা তোমাদের ক্লিয়ার করে আরেকবার, যে আমরা চাই বৈষম্য দূর হোক, যে অনিয়ম আছে সেই অনিয়মটা দূর হোক, বাট আমরা এটা চাই না যে যে শিক্ষার্থী পাস করার যোগ্য না সে পাস করুক। দেখো, যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই ক্ষেত্রে যদি সবাইকে পাস করায় দেওয়া হয় তাহলে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটার কিন্তু কোনো মূল্য থাকে না, আমাদের শিক্ষার্থীদের মূল্যায়ন করার কিন্তু কোনো সিস্টেম কিন্তু আর থাকে না। দেখো, এইভাবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাই ধ্বংস হয়ে যেতে পারে যদি সবাইকে পাশ করাতে হয়। যদি শিক্ষার্থীরা এরকম আন্দোলনের মুখে পড়ে, যদি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে যদি শিক্ষা বোর্ডগুলোকে প্রত্যেকটা শিক্ষার্থীকে পাশ করাতে হয়, তাহলে আমার মনে হয় না আসলে এই শিক্ষা ব্যবস্থার কোনো মূল্য থাকে বা এই শিক্ষা ব্যবস্থা থাকার কোনো প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হয়, আমরা চাই বৈষম্য দূর হোক, বাট যে অটো পাস এই অটো পাসটা কিন্তু আমরা চাই না। আমরা চাই যে অনিয়মটা ছিল সেই অনিয়মটা দূর হোক, বাট যে অটো পাস সেই অটো পাসের পক্ষে কিন্তু আমরা না। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই আন্দোলনটা আসলে কিন্তু অনেকটা অযৌক্তিক একটা আন্দোলন বলে আমার মনে হয়। এই ক্ষেত্রে এই জন্য তোমাদের বলতেছিলাম যে তোমরা
আরো ভাবো, চিন্তা ভাবনা করো। যে বিষয়গুলো তোমাদের সাথে তুলে ধরলাম যে তোমাদের বোর্ডে কথা বললে যেহেতু তোমাদের রেজাল্ট পরিবর্তন হচ্ছে বা সংশোধন করার সিস্টেম আছে, সেক্ষেত্রে আন্দোলনের কেন প্রয়োজন? আমি কিন্তু তোমাদের এই কথাটাই বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে তোমরা চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে সঠিকভাবে কিন্তু সিদ্ধান্ত নাও। কিন্তু তোমরা সেই জিনিসটা আমার বুঝতেই চাচ্ছ না। দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে যে তোমাদের পরবর্তী যে প্রজন্ম আছে, তোমাদের ছোট ভাই বিরাদার যারা আছে, এখন বলতে পারো ভাই আমার ছোট ভাইও নাই, আমার বোনও নাই, তারা তো পরীক্ষা দেবে না। আরে ভাই আমি তোমার পরিবারের ছোট ভাই বোনের কথা বলতেছি না, আমি বলতেছি তোমাদের পরবর্তীতে যারা পরীক্ষা দেবে পরবর্তী বছরগুলোতে, তারাও তো তোমাদের ছোট ভাই এক হিসেবে। তো তারা তোমাদের কাছ থেকে কি শিখতে পারতেছে? তারা শিখতে পারতেছে যে যদি আমরা পরীক্ষায় পাশ করতে না পারি, যদি আমাদের সমস্যা হয়, আমরা বোর্ডে গিয়ে আন্দোলন করলে আমাদের পাশ করায় দেওয়া হবে। দেখো তোমাদের যদি আসলে তোমাদের রেজাল্ট যদি তোমাদের সবাইকে যদি অটো পাস দেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদের ছোট ভাইরা এই জিনিসটাই শিখবে তোমাদের কাছ থেকে, পজিটিভ কিছু কিন্তু শিখতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হয়, দেখো আমরা কিন্তু চাই তোমাদের বৈষম্য দূর হোক, তোমাদের বৈষম্য নিয়ে কিন্তু আমরা কথা বলছি, আমরাই চাইছি বৈষম্য দূর হোক, এখনো চাই যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্যগুলো দূর হোক, অনিয়মটা দূর হোক। তবে সেইটা এটার মাধ্যমে না যে সবাইকে পাশ করা দেওয়ার মাধ্যমে বৈষম্য দূর হবে। সবাইকে পাশ করা দিলে কি আসলে বৈষম্য দূর হবে? তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। যদি সবাইকে পাশ করায় দেওয়া হয় তাহলে কি আসলেই বৈষম্য দূর হবে কিনা? একটু কমেন্ট বক্সে দয়া করে জানায় যাবা তোমরা। দেখো এই বিষয়গুলোই তোমাদের কিন্তু বারবার আমি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি, বাট কষ্টটা কখন লাগে জানো? যখন এত করে বোঝানোর পরেও তোমরা আসলে সেই বিষয়গুলো বুঝতে চাও না। আমি কিভাবে বুঝতে পারতেছি তোমরা বুঝতে চাও না? কারণ দেখো তোমরা কিন্তু আমার সাবস্ক্রাইবার, মানে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আছো তারা কিন্তু আমারই স্টুডেন্ট বা আমার সাবস্ক্রাইবার তোমরা। তো সেই ক্ষেত্রে আমি মনে করতাম যে তোমরা হয়তো বা আমার কথা শুনবা বা আমাকে ভালো লাগে বলেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো। বাট দেখো আমি কিন্তু তোমাদের একটা জিনিস সের জন্য বারবার বলতেছি, বাট তোমরা সেই জিনিসটাকে কি করতেছো? দেখো এখানে তোমরা এখানে দেখো ধিক্কার জানাই সচেতন অভিভাবক হিসেবে। হ্যাঁ অবশ্যই এই ধিক্কারটা কিন্তু আমরাও জানাইছি। দেখো যখন সচিবালয়ে শিক্ষার্থীরা প্রবেশ করছে তখন শিক্ষার্থীদের উপর যে লাঠিচার্জ করা হয়েছে সেইটার ধিক্কার কিন্তু আমরাও জানাইছি। সেইটা নিয়ে কিন্তু ভিডিও অলরেডি তৈরি করছি। কারণ ওই জিনিসটা আমাদের কাছে ভালো মনে হয় না, আমরা বলছি যে এই কারণে আমরা জিনিসটা ধিক্কার জানাইছি। কারণ আমরা বলছি যে শিক্ষার্থীদের সাথে খারাপভাবে ব্যবহার না করে, শিক্ষার্থীদের লাঠিচার্জ না করে, শিক্ষার্থীদের গ্রেপ্তার না করে শিক্ষার্থীদের বোঝানো যেত। এবং দেখো এখানে শিক্ষার্থীদেরও ভুল আছে, সেই বিষয়গুলো আগের ভিডিওতে ক্লিয়ার করছি, সেইটা আমার এখন এই ভিডিওর টপিক না। কারণ আমি ওই ভিডিওতে বলছিলাম যে শিক্ষার্থীরা আসলে ওইভাবে সচিবালয়ের ভিতরে প্রবেশ না করলেও পারতো, কারণ এটা রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে অনেক সাহায্য করে। তো সেই ক্ষেত্রে আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো না। তো আমাদের কথা হচ্ছে আন্দোলন নিয়ে, আসলে আন্দোলনটা বর্তমানে কতটা যৌক্তিক। দেখো আমি তোমাদের কিন্তু এই জিনিসটাই বারবার, তোমরা আমার প্রথম থেকে যদি ভিডিও দেখো তোমাদের রেজাল্ট তৈরি হওয়ার পর থেকে, আমি কিন্তু বলছি বৈষম্য আছে। অবশ্যই আমি বলছি, স্বীকার করছি আমি বৈষম্য আছে। আমি বলছি যে এই অনিয়ম আছে। হ্যাঁ, সেই অনিয়মে আমি দূর করা চাইছি। আমি বৈষম্য দূর করা চাইছি। বাট এটার মানে এটা না যে আমি বলছি তোমরা আন্দোলন করো, আন্দোলন করো। আমি বারবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে বৈষম্য দূর করার জন্য শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন সিস্টেম অবলম্বন করা হবে। সেই সিস্টেমের মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে কিন্তু দূর করতে পারবো। দেখো যারা আন্দোলন করতেছিলে তাদেরকে আমি আন্দোলনের ভিতরেও বলছি তোমরা আন্দোলন না করে যে বোর্ড চ্যালেঞ্জের সুযোগটা আছে সেই বোর্ড চ্যালেঞ্জটা করো। যদি আন্দোলন করতে চাও অ্যাটলিস্ট বোর্ড চ্যালেঞ্জ করে তারপর তোমরা আন্দোলন করো। আসলে তোমরা সেটা কতটুকু করছো আমি জানি না। বাট দেখো আমি আজকেও যখন, এখন তো আমি ক্লিয়ারলি তোমাদের, এর আগে আমি ক্লিয়ারলি বলি নাই, তোমাদের ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি আন্দোলন না করে তোমরা অন্যভাবে সমস্যার সমাধান হয় কিনা দেখার চেষ্টা করো। দেখো এখন যখন আমি সরাসরি বলি তখনও কিন্তু দেখো আমার কমেন্ট বক্সে তোমরা এসে কিন্তু দেখো কমেন্টগুলোর দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে এখানে তোমরা আসলে কি বলতে চাচ্ছো। এখানে সবাই কিন্তু সেই আন্দোলন চালিয়ে যেতে হবে আমাদের ভাইদের, এই যে দেখো এই টাইপের বেশ কিছু কমেন্ট কিন্তু এখানে, বেশ কিছু না অনেক কমেন্ট, হিউজ কমেন্ট, তোমরা দেখলেই বুঝতে পারবা এখানে এক পক্ষ শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলতেছে, ঠিক সেই কমেন্টে রিপ্লাই দিচ্ছে কারা? বিপক্ষের স্টুডেন্ট যারা আছে তারা এসে কিন্তু সেই কমেন্টে রিপ্লাই দিচ্ছে। আমি দেখো এখানে একটা রিপ্লাই যখন আসছে, এই রিপ্লাইটা একটু তোমাদের দেখাই। দেখো এইখানে কমেন্ট আসছে কেমন, যে আমরা সবাই সবাই এক হও, আন্দোলন চালিয়ে যেতে হবে, আমাদের ভাইদের কোনো আটক করা হলো, আমাদের সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক। এখানে দেখো সবাই পাশ করাই দেওয়া মানে কি? অটো পাস। এখন তুমি একজন শিক্ষার্থী হয়ে তুমি কি চাও যে সবাইকে অটো পাস দেওয়া হোক? যে শিক্ষার্থী পাশ করার যোগ্য না তাকে পাশ করে দেওয়া হোক? তাহলে শিক্ষা ব্যবস্থার কি মানে থাকলো, পরীক্ষা নেওয়ার কি মানে থাকলো? যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে অটো পাস বা সবাইকে পাস না দিয়ে রেজাল্টে যে ভুলগুলো হয়েছে, যে সমস্যাগুলো হয়েছে, যে বৈষম্যগুলো হয়েছে সেগুলো দূর করা হোক। বাট এখানে তোমরা সবাই চাচ্ছ কি সবাইকে পাশ করায় দেওয়া হোক, এই জন্য আন্দোলন করবা। এবং দেখো তার বিপরীতে কিন্তু বলা হয়েছে আমার মায়ের খাইতে মন চায় না, তার মানে কিন্তু এরা কিন্তু বিপরীত পক্ষের স্টুডেন্ট, ঠিক আছে? ওকে, এখানে আমরা জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে এইখানে শিক্ষার্থীদের ভিতরে যে দুইটা পক্ষ আছে, তারা এক পক্ষ কিন্তু এখানে কমেন্ট করতেছে, অন্য একটা পক্ষ কিন্তু সেই কমেন্টে রিপ্লাই দিচ্ছে। মানে বিপরীত পক্ষে যারা আছে তারা কিন্তু সেই আন্দোলনের বিপক্ষে কিন্তু কথা বলতেছে। তো সেই হিসেবে আমার যে জিনিসটা মনে হয় যে আমি তোমাদের বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো এই আন্দোলন না করে আমাদের যেহেতু বোর্ডে গিয়ে কথা বলে সংশোধন করার সিস্টেম আছে, তাহলে আন্দোলনের কি প্রয়োজন? আন্দোলনটা এখন কি করছে? দেখো আন্দোলন যারা করছে তারা সবার মুখে কিন্তু একটাই কথা, বৈষম্য দূর হোক, এটা কিন্তু চাচ্ছে না।
হ্যাঁ, তারা বৈষম্য দূর হোক চাচ্ছে, বাট কোন সিস্টেমের মধ্যে সবাইকে পাশ করায় দেওয়া হোক। এখন সবাইকে পাশ করালে কি আসলে বৈষম্য দূর হচ্ছে? তোমাদের কাছে প্রশ্ন থাকলো আমার, একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তো আমার যে জিনিসটা মনে হয় যদি সবাইকে পাশ করায় দেওয়া হয় তাহলে বৈষম্য দূর হয় না, বরং আরো উল্টো বৈষম্য সৃষ্টি হয়। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে বৈষম্য দূর হোক, অনিয়ম দূর হোক, বাট অটো পাস না। অটো পাস দিলে তোমাদের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কিন্তু কোনো মানে থাকে না, পরীক্ষার কার্যকারিতাই কিন্তু হারিয়ে যায়। এবং সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু তোমাদের কাছ থেকে শিখবে। তোমাদের যদি এই আন্দোলনটা থেকে অটো পাস নিয়ে সবাইকে পাস করে দেয় এটা নিয়ে, তাহলে তোমাদের কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অনেক খারাপ একটা শিক্ষা নিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এটা পরবর্তীতে অ্যাপ্লাই করবে এবং যেটা তাদের লাইফ ধ্বংস করতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে। এবং পরবর্তী প্রজন্মের ধ্বংস মানে দেশের ধ্বংস, সমাজের ধ্বংস, সবার ধ্বংস, এমনকি তোমাদেরও ধ্বংস। তো সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাই যে যদি তোমাদের এখনো চিন্তা ভাবনা করে দেখো, যদি সম্ভব হয় তাহলে এখনো অ্যাটলিস্ট আন্দোলন না করে বোর্ডে গিয়ে কথা বলে আবেদনের মাধ্যমে বা যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে বললাম সেগুলো নিয়ে বোর্ডে গিয়ে কথা বলো, সমস্যার সংকটের সমস্যা সমাধানের চেষ্টা করো। দেখো এখন কথা বলতে পারো তোমরা, ভাইয়া আমাদের সব বোর্ড থেকে তো নোটিশ দেয় নাই। দেখো নোটিশ দেওয়া লাগবে না, আমাদের কুমিল্লা বোর্ডে কি নোটিশ ছিল? কুমিল্লা বোর্ডে নোটিশ দেওয়ার আগেই কিন্তু শিক্ষার্থীরা গেছে, কথা বলছে এবং তারা কিন্তু আবেদনপত্র দিছে। ঠিক আছে? তো তোমরাও তোমাদের বোর্ডে যাও, দেখো তোমাদের বোর্ড কি নির্দেশনা দেয়, সেই নির্দেশনা অনুযায়ী তোমরাও কাজ করো। দেখবা তোমাদেরটাও কিন্তু সংশোধন করা হবে। এবং আমাদের যে জিনিসটা মনে হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তোমাদের এরকম একটা দিক নির্দেশনাই দেবে যে আবেদন করার জন্য পুনরায় যে সমস্ত শিক্ষার্থীর মনে হচ্ছে যে আমাদের সাবজেক্টে বা আমাদের রেজাল্টে বৈষম্য আছে, তাদেরকে পুনরায় আবেদন করার জন্য একটা সুযোগ দিবে যে তোমরা এরকম ভাবে একটা আবেদন করো, তোমাদের রেজাল্টের সমাধান আমরা দিয়ে দেবো। কারণ দেখো সচিবালয় থেকে কিন্তু হুট করে একটা রেজাল্ট পরিবর্তন করতে পারে না। হ্যাঁ পারে, কখন পারে? যখন রেজাল্ট প্রকাশ হয় নাই, সেই ক্ষেত্রে যদি তোমরা আন্দোলন করতে তখন হতো, বাট রেজাল্ট প্রকাশ করার পরে আন্দোলন, এই জিনিসটা মানে বাদ দেওয়া আসলে অনেক বেশি ডিফিকাল্ট। কিন্তু তোমরা একটু চিন্তা ভাবনা করলে, হিসাব নিকাশ করলে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে আসলে এটা কতটা ডিফিকাল্ট। বাট তোমরা হয়তো সেই জিনিসটা বুঝতেই চাচ্ছ না, তোমাদের বোঝানোর চেষ্টা করতেছে বাট তারপরেও তোমরা বুঝতেছো না। আমি জানি এই ভিডিও দেখার পরে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে, কারণ তারা মনে করবে আমি তাদের পক্ষে না, আমি তাদের নিয়ে ভাবি না, আমি তাদের পক্ষে কথা বলি না বা তাদের নিয়ে চিন্তা ভাবনা করি না। বাট দেখো তোমরা শুরু থেকে যারা এই পর্যন্ত আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছো তারা কিন্তু জানো যে আমি তোমাদের পক্ষে বা সঠিক যেটাই সেই জিনিসটা নিয়ে সবসময় কথা বলার চেষ্টা করি। বাট আমার কাছে এখন যে জিনিসটা মনে হচ্ছে যেটা সঠিক না, সেই জিনিসটা নিয়ে আমি কথা বলি, এটার জন্য যদি মনে হয় যে আমি তোমাদের পক্ষের না, তাহলে তোমরা চাইলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো। যদি মনে হয় আমি ঠিক বলতেছি না, তাহলে চাইলে তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে গালিগালাজ করে চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নাই। বাট যদি এরকমটাও মনে হয় যে আমি তোমাদের ভালো দিক নির্দেশনা দিচ্ছি, বা যদি মনে হয় যে না ঠিক আছে আমি তোমাদের পক্ষে বা পজিটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে ভালোবাসা বিতরণ করে দেবো। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা।